আচ্ছা দেখেন, আপনাদের ম্যাথ অধ্যায় 9.1 22 নম্বর ম্যাথের দিকে খেয়াল করেন। আপনার 22 নম্বর ম্যাথে আপনাকে তথ্য দেওয়া আছে এইটা যে tan a সমান 1/√3। এখন এই তথ্যের আলোকে আপনার হচ্ছে এইটার মানটা বের করা লাগবে, যে cos x স্কয়ারে মাইনাস x স্কয়ারে আবার cos x স্কয়ারে প্লাস x স্কয়ারে, এই মানটা আপনারে বের করা লাগবে। কিসের আলোকে বের করবেন? এই tan এর আলোকে বের করবেন। কথা বুঝতে পারছেন? এখন tan এর আলোকে আপনি যদি মানটা বাইর করেন, খেয়াল করে দেখেন আপনার এটা কিভাবে করা লাগবে। tan সমান এইটা, আমরা tan সমান কি জানি? লম্ব বাই ভূমি জানি না, টেরা লম্ব ভূমি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি না লম্ব বাই ভূমি। তাহলে টেকনিক্যালি খেয়াল করে দেখেন, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমাদের এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যদি এটাকে ধরি a, এটাকে ধরি b, এটাকে ধরি c, তাহলে আমাদের লম্ব যদি আমাদের এইটা হয়, লম্বটা হচ্ছে 1 আর ভূমি, এই ভূমিটা হচ্ছে √3। এখন এখান থেকে আমরা অতিভুজের মানটা বের করতে পারবো না? আরামসে বের করতে পারবো। অতিভুজের মান আমরা কিভাবে বের করবো? ডাইরেক্ট লিখবেন আপনারা যে আমরা জানি কি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে অতিভুজের মানটা আপনি বের করবেন। তাহলে এখানে লিখতে পারেন না যে AC ইকুয়াল টু √AB স্কয়ার প্লাস BC স্কয়ার। কোনো প্রবলেম আছে? স্কয়ারটির দিকে এসে বলে। এখন হচ্ছে আপনি শুধু মানগুলো বসায় দেন। AB মানে কত আপনার 1 এর উপর স্কয়ার, আর BC মানে হচ্ছে আপনার √3 এর উপর স্কয়ার। এখন আপনি যদি টেকনিক্যালি চিন্তা করেন, 1 এর উপর স্কয়ার করলে 1ই থাকে, √3 আর স্কয়ার কাটাকাটি হয়ে শুধু 3 হয়। এখন 1 আর √3 আপনার মান হয় √4। √4 এর উপর রুট করলে আপনার মান আসে 2। তাহলে এই AC এর মান আপনি পাইলেন 2। এখানে কোনো সমস্যা আছে? এখন আসলে AC এর মান আমরা কেন বের করছি? কারণ আমাদের cos এর মান লাগবে, sec এর মান লাগবে। cos হচ্ছে sin এর উল্টা, cos sin এর উল্টা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং cos ডাইরেক্ট এখানে লিখবেন যে cos a, cos হচ্ছে sin এর উল্টা। সাগরে লবণ আছে মানে sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে cos টা হবে উল্টাটা, অতিভুজ বাই লম্ব। সিম্পল জিনিস, এটা হবে অতিভুজ বাই লম্ব। এখন অতিভুজ বাই লম্ব, তাহলে আমাদের অতিভুজের মান এখানে আমরা কত পাইছি? মাত্র 2, আর লম্বের মান পাইছি 1। এখন নিচের 1 এর কোনো ভ্যালু নাই, সো আমরা cos থিটা সমান ডাইরেক্ট পাইলাম 2। সমস্যা আছে এখানে কোনো? গেল। এখন cos এর মান পাইছি, আরেকটা বাকি হচ্ছে sec। ঠিক আছে, sec এর মান লাগবে। তাহলে sec হচ্ছে কার উল্টা? cos এর উল্টা। cos সমান আমরা সূত্র জানি, কবর রুট আছে, তার মানে ভূমি বাই অতিভুজ। তাহলে sec এর ক্ষেত্রে যাবে এটা উল্টায়, তার মানে অতিভুজ বাই ভূমি। সহজ জিনিস, খালি সূত্র ওয়াইজ আপনি বসায় দিবেন যে অতিভুজ বাই হচ্ছে আপনার ভূমি, অতিভুজ বাই ভূমি। এখন অতিভুজ বাই ভূমি, এখন অতিভুজ কত আপনার? অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে আপনার √3। তাহলে এই হচ্ছে আপনার sec থিটা। পাইলেন, সবকিছু পাইলেন। এখন হচ্ছে আপনি সুন্দর মতো শুধু মানগুলো বসায় দিবেন। তাহলে আপনি লিখবেন সুতরাং আপনার এখানে যা যা চাইছে তা তা লেখেন। কি কি চাইছে আপনার কাছে? cos স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cos স্কয়ার a প্লাস sec স্কয়ার a। ঠিক আছে, এখন আপনি শুধু মানগুলো বসায় দেন। cos মানে হচ্ছে 2, আর এখানে যেহেতু স্কয়ার তার মানে একটা স্কয়ার বসায় দিলেন, মাইনাস sec মানে হচ্ছে আপনার 2/√3। যেহেতু একটা স্কয়ার আছে এই কারণে আপনি স্কয়ার বসায় দিলেন। নিচের ক্ষেত্রে সেম, cos 2 স্কয়ার, এখানে খালি মাঝখানে একটা প্লাস বসবে, আর যা আছে তা 2/√3 হোল স্কয়ার। কোনো সমস্যা আছে এটার মধ্যে? গেল এটা যাওয়ার পরে এখন একটু খেয়াল করে দেখেন, আমরা যদি পরবর্তী কাজ করি, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, প্লাস 2 এর উপর স্কয়ার করলে 4, আর √3 এর উপর স্কয়ার করলে শুধু √3। কারণ রুট আর স্কয়ার কাটাকাটি হয়েছে, গেল এটা। নিচের ক্ষেত্রেও সেম, আর আচ্ছা উপরে এটার মধ্যে মাইনাস ছিল, ঠিক আছে, মাইনাস, আর নিচেরটা হচ্ছে প্লাস। তাহলে একই জিনিস, খালি মাঝখানে একটা প্লাস বসে যাবে। এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, সুন্দর জিনিস। এখন হচ্ছে আপনি এটাকে ভগ্নাংশ যোগ বিয়োগ করে দেন, তাহলে এখানে থাকবে আপনার, নিচে থাকবে 3, 3 4 হচ্ছে 12, 12 মাইনাস 4 গেল। এখানেও আপনার নিচে থাকবে 3, 3 4 12 প্লাস 4। তাহলে পরের লাইনটা আপনার হবে হচ্ছে, উপরে থাকবে 12 থেকে 4 গেলে থাকে হচ্ছে 8, 8/3, আর নিচে থাকবে হচ্ছে 12 সাথে 4 যোগ হইলে থাকে 16, 16/3। তাহলে এখন পরের লাইনটা আপনি কি করতে পারেন? এখানে এটাকে ভগ্নাংশটা উল্টায়া দেন, তাহলে 8/3 হইলো ইনটু আপনার 16/3, 16টা চলে যাবে আপনার নিচে, 3টা এসে পড়বে উপরে। 3 3 কাটা, 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে অ্যানসারটা হচ্ছে আপনার হাফ। সহজ অঙ্ক। হ্যাঁ, শুধুমাত্র আপনি হচ্ছে অতিভুজের মানটা বের করবেন, তারপর cos এর মান বের করবেন, sec এর মান বের করবেন, এবং ভাই ভাই খালি মান বসিয়ে দেবেন, অঙ্ক হয়ে যাবে। সহজ অঙ্ক গেল এটা। এটার পরে এখন আমরা 23 নম্বরে চলে যাই। 23 নম্বর অঙ্কটার দিকে তাকান। 23 নম্বর আপনার cos কে মাইনাস cot এর মান দেওয়া আছে। হ্যাঁ, cos কে মাইনাস cot এ আপনাকে বের করতে হবে cos কে প্লাস cot এর মান। এই অঙ্কটা একটু ভালো মতো বুঝার জিনিস। হ্যাঁ, দেখেন একটু সহজভাবে চিন্তা করেন। আপনার কাছে আছে মাইনাস, আপনাকে বের করতে বলছে প্লাস।
এখানে এই মাইনাসটাকে আমরা হাইস্ট কি করতে পারি, আমরা কজেকটাকে উল্টাইতে পারি, কজেকের মান নিতে পারি 1/sin, কটের মান নিতে পারি cos/sin, এভাবে নিয়ে আমরা যাই করি আমরা ভিতরে মাইনাসটাকে কি প্লাস করতে পারবো? এটা সম্ভব না। ভিতরে মাইনাসকে প্লাস করা এটা ইম্পসিবল ব্যাপার, এটা পসিবলই না। তো এখন এটাকে আমরা মাইনাসটাকে প্লাস করার ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এই জোর করে অঙ্কটারে মিলাইতে পারি। কি এখন বলতে পারেন জোর করে কিভাবে? আমার তো বলতে এটার মান বাইর করতে, তাই না? আমি কি করব, এইটাকে এটার সাথে গুণও করে দিব, ভাগও করে দিব, তাইলে দেখবেন আমাদের ক্ষেত্রে অটোমেটিক এসে বলতে কিভাবে দেখেন। পরের লাইনে আমি কি করব, শুধুমাত্র এদিকটাকে মাত্র পরের লাইনে আমরা হচ্ছে এখানে আগের থেকে ছিল কি cosec a মাইনাস cot a, এটা আগের থেকে ছিল, আমি এই জিনিসটাকে গুণ করে দিতেছি cosec a প্লাস cot a, এটাকে আমি গুণ করে দিলাম। এখন এই জিনিসটা উপরে এক্সট্রা হইছে না, এটার ব্যালেন্স করার জন্য আমি এবার নিচে এটা দিয়ে আমি ভাগ করে দিলাম যে cosec a প্লাস cot a। তাহলে দেখেন এটা কাটাকাটি হবে, এই লাইনটা আগের মতো থাকবে, সমস্যা হচ্ছে কোন এখানে? আর এইটা সমান হচ্ছে আপনার হচ্ছে এখানে আপনি জোর করে নিলেন, নেওয়ার পরে এখন একটু খেয়াল করে দেখেন উপরেরটার দিকে a মাইনাস b ইনটু a প্লাস b, সূত্রটা কি বলেন তো? a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, না একটু দেখেন তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার না সূত্রটা? আর নিচে হচ্ছে আপনার cosec a প্লাস cot a ইকুয়াল টু 4/3। এই পার্টটা কি বুঝতে পারছেন? a মাইনাস b ইনটু a প্লাস b, সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, খালি সূত্র বসাইছি আমি, সূত্র বসাইছি আর নিচে আপনার cosec a প্লাস cot a আগে থেকে ছিল। এখন একটু খেয়াল করেন আমাদের একটা সূত্র ছিল cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কোনটা, কোনটার কথা বলতেছেন? এটা তো আমরা বসাইছি, এই দুইটা জিনিস এক্সট্রা বসাইছি কারণ আমার এটার মান বের করা লাগতো। আমি এক্সট্রা বসাইছি কেন? যাতে আমি এটার মান বের করতে পারি। এক্সট্রা বসাইছি কি এটার সাথে গুণ করতে একবার, আবার ভাগ করে দিচ্ছি, তাহলে কি হবে, এটা এটা কাটাকাটি হয়ে যাবে, আমার লাইনটা আগের মতো থাকবে। কথা বুঝতে পারছেন? আর এটা হচ্ছে সূত্র যে a মাইনাস b ইনটু a প্লাস b, সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, শেষ। এখন দেখেন আরেকটা সূত্র আমরা জানি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইকুয়াল টু 1, এটা আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি একটু বলে দিতেছি আপনাদের, সূত্রটা হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, এটা একটা সূত্র, আপনারা পড়ছেন এই সূত্রটা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এখানে 1 বাই cosec a প্লাস cot a ইকুয়াল টু আপনার 4/3। এখন একটু টেকনিক্যালি চিন্তা করেন, আমাদের এটা এরকম হয়ে আছে না, আমরা যদি এটাকে শুধু উল্টাইয়া দিই তাহলে আমাদের ম্যাথ শেষ। এখানে আপনি তাহলে লিখবেন cosec a প্লাস cot a ইকুয়াল টু, জাস্ট উল্টে দিবেন, এই তিনটা চলে যাবে উপরে, 4টা এসে পড়বে নিচে, শেষ। এই আপনার অ্যানসার। বলেন কি এটা সূত্র, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, সূত্র। বুঝতে পারছেন? অঙ্ক সহজ এটা, হ্যাঁ একদম অঙ্ক সিম্পল একটা অঙ্ক। এখন আপনাদের লাস্ট হচ্ছে 24 নম্বর ম্যাথ। ম্যাথে আপনার কাছে cot a সমান b বাই a একটা দেওয়া আছে, আপনারা হচ্ছে এটা সমান আপনাদের বের করতে হবে a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos a। এখন একটু খেয়াল করে দেখেন cot a সমান আমরা একটা সূত্র জানি, তাই না? cot a ইকুয়াল টু, সূত্রটা কি? cos a বাই sin a, এরকম একটা সূত্র জানি না আমরা cot সমান? বলেন তো, এমন একটা সূত্র জানি না? এখানে খেয়াল করে দেখেন আমার কিন্তু cos আছে, তাই না? উভয় সাইডে cos আছে, আমরা যদি এই cos এর নিচে কোনোভাবে একটা sin লাগাইতে পারি তাহলে কিন্তু আমার অঙ্ক মিলা যাবে। কথাটা বুঝতে পারছেন? সহজ জিনিস। তাহলে আমরা এখন কি করব, আমরা এই উপরে নিচে দুই জায়গায় এই সাইন দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে কি হবে, টেকনিক্যালি আমার সাইন সবগুলো নিচে এসে পড়বে। কথা বুঝতে পারছেন? সহজ জিনিস। দেখেন আমরা কি করব, এখন উভয় পক্ষে আমরা এখন সাইন দিয়ে হচ্ছে গুণ করে দিব। a এর মতো থাকলো, এখানে তো সাইন আগের থেকে ছিল, সো সাইন a এটারে ভাগ করে দিলাম সাইন a দিয়া। একই ভাবে আমাদের এখানে b আগে থেকে ছিল, cos এর জায়গায় cos, আর এটারও ভাগ করে দিলাম sin এ দিয়ে। নিচেও একদম সেম কাজটাই করব, sin এর জায়গায় sin এ ভাগ করে দিব sin এ দিয়ে, আর হচ্ছে আপনার এখানে b cos a, তো cos এর জায়গায় cos এ থাকলো, ভাগ করে দিলাম sin এ। সাইড থেকে না না কোনো উল্টা না, জাস্ট sin দিয়ে আমরা ভাগ করে দিছি সবগুলা। এখানে সাইড নোট দিয়ে দিবেন যে sin এই যে এই জিনিসটা আনার জন্য। কথাটা বুঝতে পারছেন? যাতে আমরা কটের মানটা যাতে আমরা এখানে বসাইতে পারি। তো আপনি এখানে লিখবেন যে sin a দ্বারা ভাগ করে এই কথাটা এখানে উল্লেখ করে দিবেন। এখন একটু খেয়াল করে দেখেন, sin কাটা যায়, এখানেও sin কাটা যায়, তাহলে আমাদের হচ্ছে এখানে লাইনটা থাকে কি, a থাকে মাইনাস b থাকে cos বাই sin সমান কি লিখতে পারি আমরা?
cot a, এতটুকুর মধ্যে সমস্যা আছে কোনো? খালি সূত্র বসাইছি। এই নিচে সেম a থাকবে মাইনাস, আচ্ছা সেটা প্লাস না, প্লাস, ঠিক আছে প্লাস, আপনার হচ্ছে b এর জায়গায় b থাকবে cos বাই sin মানে cot a, শুধু মান বসাইছেন, সমস্যা আছে কোনো? আচ্ছা এখন হচ্ছে দেখেন পরের লাইনটা আপনি কি করবেন, a থাকলো মাইনাস b থাকলো b ইনটু cot a মানে কি b বাই a, একই ভাবে এখানে a প্লাস b ইনটু cot a মানে হচ্ছে b বাই a। কোন সমস্যা আছে? মান বসাইতেন, তাহলে এখানে আপনি লিখবেন মান বসিয়ে সাইড নোটে লিখে দিবেন মান বসিয়ে, মান বসাইছেন। এখন হচ্ছে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে একটু কাজ করি তাহলে a মাইনাস b আর b গুণ হয়ে যায়, তাহলে b স্কয়ার থাকে আর নিচে থাকে a, সমস্যা আছে কোনো? একই ভাবে আমরা যদি এখানে করি b প্লাস b স্কয়ার বাই a, সমস্যা হবে? আচ্ছা দেখেন এখন আমরা পরের কাজটা কি করতে পারি, পরের কাজটা হচ্ছে দেখেন আমরা ভগ্নাংশ বিয়োগ করি, তাহলে এখানে আমার লসাগু a থাকলো, a আর a স্কয়ার মাইনাস a কাটা থাকে আমার b স্কয়ার, একই ভাবে নিচেও a আর a স্কয়ার প্লাস a কাটা থাকে আমার হচ্ছে b স্কয়ার। এতটুকুর মধ্যে সমস্যা আছে? এখন হচ্ছে আমরা ভগ্নাংশ যেহেতু আমরা এটাকে উল্টে দিই, তাহলে ভগ্নাংশের উপর ভগ্নাংশ যেহেতু, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে হচ্ছে আমার a, এটা উল্টে যাবে, এই নিচেটা উল্টে যাবে, এটা নিচে a এসে পড়বে উপরে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার এসে পড়বে নিচে, তাহলে a আর a কাটা আমার পরবর্তী লাইনে এখানে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে থাকে হচ্ছে আপনার a স্কয়ার প্লাস b স্কয়ার, এই আপনার অ্যানসার। অঙ্ক সহজ না? হ্যাঁ, পানির মতো সহজ অঙ্ক।